এই ভিডিওতে দেখানো হবে এয়ারপডস কিভাবে ঠিক করবেন। আপনার বাসায় পড়ে থাকা এয়ারপডস কিভাবে ঠিক করবেন। এটি একটি রেডমি বাডস 3 এয়ারপডস। এটি মূলত ব্যাটারির সমস্যা। 99% এয়ারপডসেরই ব্যাটারির জন্য নষ্ট হয়ে থাকে। দুইটি ব্যাটারির দাম মাত্র 105 টাকা, আর এক্সট্রা কিছু ডেলিভারি চার্জ লেগেছিল। এখন আমরা ফার্স্টে অরিজিনাল যে ব্যাটারিটি ছিল এয়ারপডসে সেটি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব। দেখতে পাচ্ছেন মাত্র 0.61 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটি পুরোই নষ্ট। দারাজ থেকে আমরা যে ব্যাটারিগুলো কিনেছিলাম সেই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন 4 ভোল্ট আছে, যার মানে ব্যাটারিগুলো খুবই ভালো, ফুল চার্জিং অবস্থায় আছে। এই ব্যাটারিগুলো আমরা এয়ারডটসে সংযুক্ত করে দিলেই এয়ারডটসগুলো ঠিক হয়ে যাবে। আর ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলা হবে, কেউ ভিডিওটি টেনে দেখবেন না। এই ভুল করলে আপনার এয়ারপডসটি নষ্ট হয়ে যেতে পারে। যে ব্যাটারিগুলো এখন সংযুক্ত করা হবে এগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম। এটি কেনার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর এই ব্যাটারিগুলো আমি 1 মাসের মতো ব্যবহার করেছি। ব্যাটারিগুলো খুবই ভালো সার্ভিস দেয়। ফুল চার্জ অবস্থায় 3 ঘন্টা প্লাস ব্যাকআপ দেয়। আমি বলতে পারি বাংলাদেশে এটি বেস্ট একটি ব্যাটারি যেটি আপনি দারাজ থেকে কিনতে পারবেন। ব্যাটারিটি ছিল 3.7 ভোল্ট 30 মিলি অ্যাম্পিয়ারের। দারাজ থেকে এই ব্যাটারিগুলো কিনে খুব সহজে আপনার নষ্ট হয়ে থাকা এয়ারপডসগুলো ঠিক করে নিতে পারেন। আপনার কাছে যদি সোল্ডারিং আয়রন বা তাতাল না থাকে তাহলে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে এই ব্যাটারিগুলো কিনে নিয়ে যদি বলেন এটি সংযুক্ত করে দিতে, তাহলে ওরা এটি সংযুক্ত করে দিবে। এভাবে আপনার এয়ারপডসটি আপনি রিপেয়ারিং করে নিতে পারবেন এবং কি পুনরায় আগের মতো ইউজ করতে পারবেন। আর যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাটারি সংযুক্ত করার সময় খুবই সাবধানে আস্তে আস্তে সংযুক্ত করতে হবে। আর সোল্ডারিংও সাবধানে করতে হবে, কারণ প্লাস্টিক বডিতে লেগে গেলে প্লাস্টিক স্পট পড়ে যাবে। আর ব্যাটারি কানেকশন করার সময় একটি জিনিস মাথায় রাখতে হবে, পজিটিভ নেগেটিভ যেন ভুল না হয়। আবার বলতেছি পজিটিভ নেগেটিভ যেন ভুল না হয়। যদি পজিটিভ নেগেটিভ ভুল হয় তাহলে আপনার এয়ারপডসের ভেতরে থাকা সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। এজন্য পজিটিভ নেগেটিভ মাল্টিমিটার দিয়ে চেক করে সংযুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন একটি এয়ারডটস মোটামুটি লাগানো সম্পূর্ণ হয়েছে ব্যাটারি, এবং কি খুবই ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে যেন সোল্ডারিং খুলে না যায়। আর টেপ দিয়ে ইনসুলেশন করে দিতে হবে যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয়। নেক্সট ভিডিওতে আইফোন এর কপি একটি এয়ারপডস আছে যেটিও রিপেয়ার করে দেখানো হবে। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আইফোনের এয়ারপডস রিপেয়ারিং ভিডিওটিও আপলোড করা হবে। দেখছেন আমি মাল্টিমিটার দিয়ে পজিটিভ নেগেটিভ চেক করে তারপরেই ব্যাটারিগুলো সংযুক্ত করছি যাতে কোনোভাবে ভুল না হয় পজিটিভ নেগেটিভ। আর সোল্ডারিংগুলো ভালোভাবে করে দিচ্ছি যাতে কোনো অবস্থাতেই সোল্ডারিং ছুটে যাওয়ার ভয় না থাকে। ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি এয়ারপডসগুলোর ব্যাটারিতে। সোল্ডারিং করার পর ভালোভাবে টেস্ট করে দেখতে হবে যে সোল্ডারিংগুলো ঠিকমতো লেগেছে কিনা। আর অবশ্যই সোল্ডারিংয়ের স্থান পরিষ্কার করে নিতে হবে। দুইটি এয়ারপডসের ব্যাটারি সংযুক্ত করা হয়ে গেছে। এখন এটি
টেস্ট করে দেখব কিরকম কাজ করছে। চার্জিং বক্সে এয়ার পডসগুলো রাখার সাথে সাথে ইন্ডিকেটর লাইট জ্বলছে, তার মানে চার্জিং অবস্থায় এখন আছে। আর খুলে নিলে এই যে পেয়ারিং অবস্থায় চলে আসছে যখন ইন্ডিকেটরগুলো টিপ টিপ করছে। এয়ারপডসটি আগের মতো কাজ করছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। Subscribe to my channel.